আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই সেই চায়না বাহার। এখান থেকে চায়নারা সিরাজগঞ্জের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হবে। বিশাল একটা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, যা নাকি এই চায়না বাহারের লাস্ট প্রান্তে আছে। আমি যমুনা তীরের অবস্থিত এই বিশাল বড় যমুনা সেতু। আমি যমুনা সেতুর উপর দিয়েই তীর দিয়ে গেছে যাচ্ছি। এখানে একটা সুন্দর চায়না বাহারের, এখানে সকালবেলা প্রচুর লোকের মর্নিং ওয়াকের সমাগম হয় এবং শেষ বিকালে প্রচুর লোকের মর্নিং ওয়াকের সমাগম হয়। খুব সুন্দর সবুজ আর সবুজ, এগুলো হলো কাশফুল। কাশফুল জন্মাবে আর আর কিছুদিন পরে। কাশফুল এখনই মানে ফুটতেছে আর কিছু। এই সেই সৌর বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট এখান থেকে এখন পর্যন্ত চালু করা হয় নাই। ভবিষ্যতে চালু করার জন্য এই চায়না প্রজেক্ট কাজ করতেছে। এখান থেকে উত্তরবঙ্গের প্রচুর পরিমাণ বিদ্যুৎ সাপ্লাই হবে, যেটা নাকি বাংলাদেশের জন্য অনেক উন্নতি হবে। বাংলাদেশের বিদ্যুতের অভাব থাকবে না, অভাবের ঘাটতি পূরণ হবে সেই পাওয়ার প্ল্যান্ট থেকে এখানে সাপ্লাই হবে। এই পাওয়ার প্ল্যান্ট এক সাইডে হলো গিয়ে যমুনা নদী। যমুনা নদীর তীর ঘেঁষেই সেই পাওয়ার প্ল্যান্টগুলো তৈরি করেছে সে চায়নার প্রজেক্ট। এখান থেকে অনেক সিরাজগঞ্জ অবস্থিত। একধারে যমুনা নদী, এই যমুনা নদীর তীরেই পাওয়ার প্ল্যান্টের গুলো বসানো হয়েছে। এখান থেকেই পাওয়ার প্ল্যান্ট বিদ্যুৎ উৎপাদন হবে। এই পাওয়ার প্ল্যান্টের বাতাসের সাথে এগুলো ঘুরে। এখন পর্যন্ত চালু করা হয় নাই। যখন চালু করা হবে তখন প্রচুর পরিমাণ বিদ্যুৎ উত্তরবঙ্গে সাপ্লাই হবে এখান থেকে, যেটা বাংলাদেশের কলকারখানার জন্য অনেক উন্নতি সাধন করবে। যমুনা নদীর তীর ঘেঁষেই সেই পাওয়ার প্ল্যান্টগুলো বসানো হয়েছে। এখানে হলো গিয়ে পাওয়ার প্ল্যান্টের মেশিনগুলো চায়নার প্রজেক্ট ধারা। আর এটাই হলো গিয়া চায়না ভার বেড়িবাঁধ, সেই চায়নারা তৈরি করেছে। এখানে প্রচুর লোকের সমাগম হয় সকালবেলা মর্নিং ওয়াক করার জন্য এবং বিকেলবেলা ইভিনিং ওয়াক করার জন্য। এখানে প্রচুর লোকের সমাগম হয়। দারুণ একটা, এই যে এটা সিরাজগঞ্জে অবস্থিত।